এটা আন্ডার 13 অনূর্ধ্ব 13 খেলা হচ্ছে। নেপাল থেকে যা স্কুল এসছে, তো আমি প্রথমেই যাকে এখানে এর জন্য কৃতিত্ব দিতে চাই, মনা, আমাদের অভিক ঘোষ এবং পূর্ণেন্দুকে পরিচয় করানোর কিছু নেই নতুন করে। এখানকারই এক্স প্লেয়ার, বিশ্বভারতীরও ইউনিভার্সিটির এক্স প্লেয়ার। ও ওখানে খুব ভালো কাজ করছে ছেলেদের নিয়ে। আগের বারেও এসেছিল, এই নিয়ে বোধহয় কনজিকিউটিভ 3 বছর ওর আসা হচ্ছে, ছেলেদের নিয়ে আসে। এবং একটা এদের ম্যাচ প্র্যাকটিসই বলছি আর কি আমরা। এরা ম্যাচ যত বেশি খেলবে ম্যাচুরিটি তত হবে, সেই জন্য ম্যাচ প্র্যাকটিসের ব্যবস্থা করা হয়। কটা দল অংশগ্রহণ করছে? দুটো দলই অংশগ্রহণ করেছে। দুটো দলের মধ্যে 4টে দল করে নেওয়া হয়েছে, কারণ আমরা দুটো দল করেছি আমাদের ক্যাম্পের ছেলেদের, সিনিয়র জুনিয়র আন্ডার 13। দলের নাম দুটো বলুন। দলের নাম দুটো, একটা বিএসিএ আর একটা হচ্ছে বিওয়াইটিসি। আমরা বিওয়াইটিসি অম্বরায় টুর্নামেন্টেও আমরা দুটো দলই দিয়েছি খেলবো যেটা জেলাতে, এবং এখানেও দুটো। আর ওদেরও স্কুলের ওরা দুটো দল করেছে। একটা যারা খেলছে মানে দুটো ভাগ করে নিয়েছে, ব্যালেন্স করে দুটো দল করে, সেই দুটো দলের মধ্যে সকাল বিকেল খেলা। ক্রিকেট তো খুব জনপ্রিয়, সেই জায়গায় দাঁড়িয়ে এই যে বাচ্চাদের যে উৎসব, এটা ক্রিকেটে এদের পরবর্তী ক্যারিয়ারে কতটা প্রভাব পড়বে? এটা তো প্রভাব পড়বেই, কারণ হচ্ছে ম্যাচ প্র্যাকটিস হচ্ছে আসল। মানে আমরা সাধারণত বলি যে একদিনের ম্যাচ প্র্যাকটিস মানে 10 দিনের নেট প্র্যাকটিস। তো যেটা অসুবিধে হয়, এবারে স্টেডিয়াম মাঠটা পাওয়া যাচ্ছে, এটা একটা খুব মানে আনন্দের বিষয় যে ম্যাচ খেলার মতো মাঠের আমাদের অভাব। তবে এখন ক্রিকেট, ফুটবল সবই এই মাঠেই হবে, সেটা একটা ভবিষ্যতের দিকে তাকিয়ে ভালো। এবং আমি চাইবো পূর্ণেন্দু এই সম্পর্কে কিছু বলুক। আগে ওয়াইটিসির তরফে যে যে সমস্ত ট্রফিগুলো আয়োজন করা হতো, সেগুলো এখন আর হয়ই না। এখন আমি বলি, আমি ওয়াইটিসি আমার দুর্বলতা। ফাউন্ডার মেম্বার আমি ছিলাম, বর্তমানে নেই। কেন নেই এটা পাবলিকলি আমি বলবো না, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট। তবে ওয়াইটিসি শব্দটা রেখে আগে একটা বি বসিয়েছি, এটা প্রমাণ করে ওয়াইটিসির ওপরে একটা দুর্বলতা আমাদের সবাই আছে, আমরা অনেকেই বেরিয়ে এসেছি। এখন ওটা বোলপুর ইউথ টাউন ক্লাব হয়েছে। আমরা প্রত্যেক বছরই 2017 থেকে ইন্টারন্যাশনাল বাংলাদেশ যাওয়ার আগে বোলপুরে T20 অ্যারেঞ্জমেন্ট বরাবর শান্তিনিকেতন, শ্রীনিকেতন মাঠ, বিশ্বভারতী আমাদেরকে 2 বছর 3 বছর কনজিকিউটিভলি আমাদেরকে হোস্ট করেছে। তো এটা আমাদের স্কুলের পরীক্ষার পর একটা টার্মিনাল ব্রেক। এই ব্রেকে সারা বছর ছেলেরা ক্রিকেট খেলে। আমাদের 170-এর মধ্যে আমাদের এরকম বাচ্চাদেরকে পিক করা হয় যারা ভবিষ্যতে স্কুলকে আরও বেটার ক্রিকেট দেবে। তো স্কুলের ক্রিকেটের গ্রোথের ক্ষেত্রেই এইসব মুভমেন্টগুলো আমরা করে থাকি। স্কুল ফুল সাপোর্টিভ আমাদের। না হলে মাঠে দেখতে পাবেন ক্লাস 5-4 এজের ছেলেরা কাঠমান্ডু পাহাড় থেকে এসে এত দূরে এসে ক্রিকেট খেলে তারা আবার ফেরত যায়। তো প্যারেন্টরা খুবই ভালোবাসে বাচ্চাদের। নেপাল প্রেজেন্টলি ওয়ার্ল্ড কাপে পারফরমেন্স দেখে বুঝতে পারবেন যে নেপালে ক্রিকেট খুব ভালো ক্রিকেট হচ্ছে এবং আগেও হবে। আর এরকম জাতীয় ক্রিকেটে আমাদের আমার বন্ধু, খেলার মেটস, আমার টিম ক্যাপ্টেন অভিক ঘোষ আমাকে কন্টিনিউয়াসলি সাপোর্ট করেছে। আবার অভিক ঘোষ এখন আমাদের স্যার, যার আমাদের হাতে খড়ি, উনি আমাদের সঙ্গে আবার ফিরে এসেছেন দেখে আজও খুব প্রাউড ফিল করি যে ওনার সঙ্গে আবার মাঠ শেয়ার করতে পারছি। তো খুব ভালো মুভমেন্ট এটা। Our senior veteran player and respected elder brother Tapos Da will be giving. Next match. आवाज किधर है? वो जो ले लो হ্যাঁ তাবো তো দিচ্ছে তো, তাবো তো দিল তো। এসো এসো এসো, আবার দিতে হবে। সেক্রেটারি অফ আওয়ার ক্লাব ঈশ্বর চন্দন ঘোষ, এটা কাম হিয়ার ডোন্ট কভার এটা
Ready? Tay ra.